মর্নিং এভরিওয়ান, মাইনাস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকালে আজকে দিনটা এখান থেকেই শুরু করছি। আর এখন আমি খাচ্ছি গ্রিন টি আর দুটো বিস্কুট আর পুরি এখানে চেয়ারের উপর বসে আছে। সকালে উঠে আমি এখন গ্রিন টি খাচ্ছি আর আমার শরীরটা খুব খারাপ, কারণ কাল থেকে কাল থেকে আমার না পেটে এখানে যন্ত্রণা করতে যাই না কেন। থেকে প্রথমে ভেবেছিলাম হয়তো সেলাই ব্যথা, ওকে কোলে নিই তারপরে তুলি, তারপরে দেখলাম যে সেলাইয়ের জায়গাটা ঠিক ব্যথা করছে না, মানে সারা রাত ধরে প্রচণ্ড ব্যথা করছে ওই জায়গাটা, সেলাই ঠিক না, তারপরে দেখি নাকের ঠিক পাশে ব্যথা করছে, কেন জানি না। আজকে দিনটা দেখিনি, কালকে ডাক্তার দেখিয়ে নেবো, আমার সার্জেনটাকে দেখিয়েছিলাম, ও হওয়ার সময় তাকেই দেখাবো। তো যাই হোক, শরীরটা খুব একটা ভালো নেই। সকাল উঠে এখন একটু গ্রিন টি খাচ্ছি আর দুটো বিস্কুট খাচ্ছি, তারপরে পরিচয় খাওয়াবো। বসেছি রুটি আর মাংস খাচ্ছি এখানে। শরীর দেখো দাঁড়িয়ে আছে, রান্না করলাম, জামা কাপড়গুলো ছাদে দিলাম। সকালে উঠেই সোনা একদম টয়লেট করে ফেলেছে খাটের বিছনাতে। তারপরে তোষকটা, মানে আমি তো পেটটা ব্যথা করছে বলে তোষকটা জানলাই দিলাম, রোদে দিতে পারিনি উপরে। আর ওকে কোলে নিয়ে বলছে সবাই, ওকে কোলে নিয়ে পেটে হয়তো ব্যথা করছে, কিন্তু ওকে ও দাঁড়িয়ে থাকে, আবার কোনো কোনো সময় কোলে উঠবে, বায়না করে, কান্না করে। ছোটো মানুষ তো কষ্ট হয় আমার, ভাবি বাচ্চা মানুষ কোলে নিয়ে। জামা কাপড় বাবা, সেগুলো সব ভাঁজ করবো। আর এই যে খাটে টয়লেট করেছে তোমাদের বললাম, আর সেই তোষকটা ওখানে রোদে দিয়েছি, কারণ শরীরটা ভালো না বলে ছাদে দিতে পারিনি। আর এখন তোষকটা পেতে নেব, পেতে খাটটা পরিষ্কার করে নেব। আর পরি এখানে খেলা করছে। আমা না মা, আমার শরীরটা ভালো না, আমি কোলে নিতে পারবো না মা, আমার পেটটা ব্যথা করছে। আমি কি করব? কোনটা কোনটা নেব বলো? তো চলো খাটটা গুছিয়ে নিই। পুরীকে দুপুরবেলা খাইয়ে দিয়েছি আর আমি এখন খাবো। ওই জন্য ওই যে একটা ডিম ভাজবো, তো ডিমটা ভেজে নিয়ে আর কি রান্না হয়েছে দেখাচ্ছি। চিকেন আছে, চিকেনটা একটু গরম করে নেব। আর এখানে এটা ওল মনে হয়, ওলের তরকারি। আর হয়েছে ডাল, পেঁয়াজের ডাল খেতে আমার খুব ভালো লাগে, পেঁয়াজের ডাল। আর উনি আলু সেদ্ধ মেখে গেছে, দেখো কতটা, এটা রাতেরও। তো চলো আমি ডিমটা আগে ভেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এবার আমি ভাত নিয়ে চলে এসেছি, ডাল মাংস নিয়েছি। সোনা উঠে গেছে, আর উঠেই কোলে নিয়ে বায়না। তখন যে কোটোগুলো নিয়েছি তোমাদের দেখাই, কোনগুলো নিলাম তখন, মা দেখ, তখন কোটো নিয়েছি অনেকগুলো, দেখো এখানে আছে। এই যে এর মধ্যে নিয়েছি অনেক কিছু বাবারে। আসলে না, গাড়িতে যাওয়া হলে এরকম করে নেওয়া যাচ্ছে, যদি ট্রেনে যেতাম তাহলে এইগুলো সম্ভব হতো না। এই যে কোটো, বাসন, কিছু বাসন, তারপরে এইখানে আছে অনেকগুলো, তখন দুপুরে ঢোকালাম। এই যে কোটোটা আমি আর বের করছি না, ওখানে গিয়ে দেখাবো তোমাদের কী কী নিয়ে এসেছি বা সাজালাম রান্নাঘরটাতে। ঝুড়ি একটা নিয়েছি, টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি, আর যেগুলো লাগবে সে একটা দুটো কিনে নেওয়া যাবে। তো এটাই। এই দেখো কি বলছে আমার দুত্তুতা, কি বলছো? কাকে মজা দেখাবে? বসো, আমি পুজো দেবো মা, এখন ঠাকুরকে পুজো দিইনি, বসো। ও যখন পুজো দিয়ে এমনি দাঁড়িয়ে দেখে। ঘুম থেকে উঠেছে তো শরীরটা ভালো লাগছে না। তো সন্ধ্যেবেলায় দেখো একদিকে চাউমিন করছি, একটু খুব খিদে পেয়েছে। সন্ধ্যেবেলায় আমার একটু খিদে পায়, আমার
একটু টিফিন খাওয়া অভ্যাস আছে তো। আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে একটু চাউমিন করছি। আর একে দেখো এর অবস্থা দেখো, আবার কোটের উপর বসে আছে, বলছে মানি সারাদিন কোলে নেই। হ্যাঁ হ্যালো গাইস ও বলছে, বলছে কেমন আছে জিজ্ঞেস করো। আরে শোনা ঘরে যা, ঘরে গিয়ে না ফ্যান চলছে, ঘরে গিয়ে বস্তা বসবে না, বলছে মানি সারাদিন কোলে নে না, এইসব বলছে। আমি তোমার নামে নালিশ করছি সবাইকে, তুমি কেমন আছো তাই সবাইকে বলছি। কেমন হয়েছে মা দেখি একটু খেয়ে। কেমন হয়েছে? ভালো হয়েছিল তো। তুই আলু খা। চাউমিনটা খেতে সত্যি ভালো হয়েছে। আসলে এই চাউমিনের প্যাকেটটা না খুব ভালো, অনেক চাউমিন থাকে মোটা মোটা, এগুলো খেতে একদমই টেস্ট মানে টেস্ট হয় না।